Assalamu alaikum. Welcome back to Factory Electric BD for another video. গত পর্বে আমরা দেখেছিলাম ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোল সার্কিট তিনটি পুশের মাধ্যমে কিভাবে একটি মোটরকে দুই দিকে ঘোরানো যায়। ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোল সার্কিটের আরেকটি সার্কিট রয়েছে যেটি দুইটি অন পুশের মাধ্যমে কন্ট্রোল করা হয়ে থাকে। গত পর্বে আমরা ঠিক এই কন্ট্রোল সার্কিটটি করার চেষ্টা করেছিলাম। একটি অন পুশ প্রেস করলে মোটরটি একদিকে ঘুরবে, আবার আরেকটি অন পুশ প্রেস করলে মোটরটি আরেক দিকে ঘুরবে। এই কন্ট্রোল সার্কিটটি মূলত অফ পুশ ব্যবহার করেছে। অফ পুশ অফ করা ছাড়া অন্য দিকে মোটরটি ঘোরানো যাবে না যদি আমরা অন্য একটি অন পুশ প্রেস করি। আজকে আমরা শিখব দুটি অন পুশের মাধ্যমে কিভাবে ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোল সার্কিট করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আগের পর্বের সার্কিটটি ডিলিট করে নিব। সম্পূর্ণ ডিলিট করার পরে আমরা নতুন করে কন্ট্রোল সার্কিটটি করার চেষ্টা করব। মেইন পাওয়ার কন্ট্রোলটি আগের মতে থাকুক, কারণ এটি কোনো পরিবর্তন হবে না। প্রথমত আমরা ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোল সার্কিট করার জন্য একটি HRC ফিউজ ইউজ করব। HRC ফিউজটিকে আমরা লাইন 1 এর সাথে সংযোগ করে দেব। এরপর আমরা ওভারলোড রিলে ইউজ করব। ওভারলোড রিলে 95-94 যে দুটি কানেকশন রয়েছে সেই দুটি নিব আমরা। সরি 95-96 95 এর সাথে ফিউজের যে অপর প্রান্ত রয়েছে সেটি সংযোগ করে দেব। এরপর আমরা দুটি অন পুশ বাটন ইউজ করব। যেহেতু আমাদের দুটি অন পুশের মাধ্যমে আমরা কন্ট্রোল সার্কিটটি করার চেষ্টা করছি, সেই জন্য দুটি অন পুশ নিয়ে নেব। অন পুশ 1, অন পুশ 2। এরপরে আমাদের লাগবে দুটি NC অক্সিলারি। দুটিকে আমরা দুটি ম্যাগনেটিক কন্ট্যাক্টকে ইন্টারলক করার জন্য ব্যবহার করব। যে যদি একটি পুশ অন করার সাথে সাথে যদি অন্য একটি পুশ আমরা অন করে ফেলি তখন শর্ট সার্কিট হতে পারে। সেই জন্য আমরা ইন্টারলক করার জন্য NC নরমালি ক্লোজ যে কন্ট্যাক্ট রয়েছে সেটি ইউজ করব। এটাকে আমরা 2 নাম্বার ম্যাগনেটিক কন্ট্যাক্ট NC ধরে নিব এবং আরেকটি নিব ম্যাগনেটিক কন্ট্যাক্ট 1 এর NC। এরপর আমাদের লাগবে দুটি ম্যাগনেটিক
কয়েল, ম্যাগনেটিক কয়েল 1, ম্যাগনেটিক কয়েল 2। প্রথমত আমরা ওভারলোড রিলের 96 থেকে অন পুশ 1 রিভার্সের যে অন পুশটি ব্যবহার করব তার সাথে সংযোগ করে দেব। এরপর ফরওয়ার্ডের যে অন পুশটি আছে তার সাথে প্যারালাল কানেকশন করে দেব। এরপরে রিভার্সের যে অন পুশ অপর প্রান্ত রয়েছে সেটির সাথে ফরওয়ার্ডের যে এনসি কন্ট্যাক্ট রয়েছে অক্সিলারি তার সাথে কানেকশন করে দেব। একইভাবে ফরওয়ার্ডের যে অন পুশটি রয়েছে তার সাথে রিভার্সের যে অন পুশ এবং রিভার্সের এনসি অক্সিলারির সাথে সংযোগ করে দেব। এরপর যে রিভার্স এবং ফরওয়ার্ডের যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ম্যাগনেটিক কয়েল রয়েছে তার সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টর এনসির সাথে সংযোগ করে দেব। ফরওয়ার্ডের এনসির সাথে রিভার্সের কয়েল সংযোগ করে দেব এবং রিভার্সের এনসির সাথে ফরওয়ার্ডের কয়েল সংযোগ করে দেব। এরপরে রিভার্স এবং ফরওয়ার্ডের যে ম্যাগনেটিক কয়েল রয়েছে তার সাথে নিউট্রাল কানেকশন করে দেব। এই হচ্ছে বেসিক যে কন্ট্রোল সার্কিট রয়েছে রিভার্স ফরওয়ার্ডের 2 পুশের, তার কন্ট্রোল সার্কিট। দেখি আমরা কন্ট্রোল সার্কিটটি সঠিকভাবে হয়েছে কিনা। প্রথমত আমরা মেইন পাওয়ার দিয়ে দিলাম। এরপর আমরা কন্ট্রোল সার্কিটের জন্য ফিউজ ইউজ করছি সেটি অন করে দিলাম। যদি আমরা রিভার্সের পুশটাকে প্রেস করে ধরে রাখি তখন রিভার্সে মোটরটি ঘুরবে, যতক্ষণ ধরে রাখবো ততক্ষণই ঘুরবে। আবার যদি ফরওয়ার্ডের অন পুশটি প্রেস করি যতক্ষণ ধরে রাখবো ততক্ষণই ফরওয়ার্ডে সেটি মোটরটি ঘুরবে। যদি ছেড়ে দিই সঙ্গে সঙ্গে অফ হয়ে যাবে। যদি আমরা রিভার্সের অন পুশ প্রেস করার সময় যদি ফরওয়ার্ডের অন পুশ প্রেস করে ফেলি তখন এনসি কন্ট্যাক্টটি ছেড়ে দিবে। যেমন দেখুন আমি যখন রিভার্সের অন পুশটি প্রেস করছি তখন এই ফরওয়ার্ডের এনসি কিন্তু ছেড়ে দিচ্ছে। এই কারণে কোনো শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে না। এইভাবেই 2 পুশের মাধ্যমে যে রিভার্স ফরওয়ার্ডের কন্ট্রোল সার্কিটটি করা হয় সে এইভাবেই করা হয়ে থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।